আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, গত পর্বে আমি আলোচনা করেছিলাম পিএলআইডি বা ডিস্ক প্রলাপস। সো আজকের ভিডিওতে আমি পিএলআইডি হলে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং বাংলাদেশের পার্সপেক্টিভে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দর্শক, প্রথমে মনে করাই দিচ্ছি, পিএলআইডি মানে হচ্ছে যে আপনার ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে সেই ডিস্কটা ডিসপ্লেস হয়ে যায়। তাহলে এই ডিসপ্লেস কিভাবে কারেকশন করবেন? সো বাংলাদেশের পার্সপেক্টিভে, নট অনলি বাংলাদেশ, আসলে পিএলআইডির যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো প্রথম ভাগে হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, 2 নাম্বার ভাগ হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে সার্জারির মাধ্যমে চিকিৎসা। এবার আমরা আসি যে প্রথমে কি করবেন। যদি আপনার পিএলআইডি হয় তাহলে আপনাকে প্রথমে ওষুধের চিকিৎসা, যেটা আমরা মেডিকেশন মানে ওষুধ ব্যবহার করে যে চিকিৎসা করতে পারি, চিকিৎসা করে আমরা সেটা 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ ওয়েট করে দেখতে পারি যে আসলে আপনার এই সিমটমস রিলিভ হচ্ছে কিনা, মানে আপনার ব্যথা দূর হচ্ছে কিনা, আপনার সমস্যার সমাধান পাচ্ছেন কিনা। যদি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি এটা সমাধান না পান, তাহলে অবশ্যই আপনাকে পরবর্তী পদক্ষেপ, যেটা আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে ফিজিওথেরাপি সেবাটা গ্রহণ করতে হবে। সো ফিজিওথেরাপি সেবায় আপনি কি পাবেন? সেখানে আপনার যে স্ট্রাকচারাল যে অ্যাবনরমালিটি তৈরি হয়েছে, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট অবশ্যই আপনাকে প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট করে আসলে দেখবে যে আপনার কতটুকু অ্যানোমালিস আছে এবং স্ট্রাকচারাল কি অ্যাবনরমালিটিস আছে। সো সেই স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিসটাকে কারেকশন করবেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট। সো আপনি সেই ফিজিওথেরাপি সেবা নিলে আমি আশাবাদী যে 90 থেকে 95% ক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। তবে মাত্র 5% ক্ষেত্রে সফলতা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে সফলতা যদি না পান, সেক্ষেত্রে আপনার সিমটমস গুলা কি হবে, যেটা আপনার যদি প্রস্রাব পায়খানার অনুভূতি আপনি বুঝতে না পারেন, আপনি যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারেন, আপনার যদি 24 ঘন্টা অসহনীয় ব্যথা থাকে, একেবারে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একেবারে রেস্টলেসনেস হয়ে গেছেন, যদি এইরকম তীব্র ব্যথা থাকে, কিংবা আপনি ঘুমাইতে পারতেছেন না, কিংবা ঘুমে গেলে ঘুম থেকে সজাগ হয়ে যাচ্ছেন, ঘুম ভেঙে যাচ্ছে আপনার ব্যথার জন্য, যদি আপনার ব্যথার তীব্রতার লেভেল এইরকম থাকে, আপনি যদি পায়ের গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে না পারেন, আপনি যদি পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটতে না পারেন, সো এরকম সিমটমস গুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অপারেশনের প্রয়োজন হয়। তবে মজার বিষয় হচ্ছে কিংবা আনন্দের ব্যাপার হচ্ছে, মাত্র 5% ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না, হয় 95% ক্ষেত্রেই ফিজিওথেরাপির মাধ্যমেই কিন্তু আপনি আপনার পিএলআইডি সমস্যা সমাধান করে ফেলতে পারবেন। সো দর্শক, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনার যদি পিএলআইডি ডায়াগনোসিস কনফার্ম হয়, আপনি কোথায় যাবেন এবং কিভাবে আপনি পিএলআইডি থেকে পরিত্রাণ পাবেন। সো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।